নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমার মেয়ের সেকেন্ড লাস্ট পরীক্ষা, এরপরে আবার 2-3 দিন 4 দিন বাদে গিয়ে পরীক্ষা। তবে এরপরের এক্সামটার অত বেশি চাপ নেই, ওটা এআই এক্সাম, ওটা 50 মার্কস না 60 মার্কসের ওপরে হবে। তো ওটা নিয়ে খুব একটা বেশি চাপ নেই। তো মোটামুটি মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলো আজকেই শেষ। তো অনেকটাই রিল্যাক্সে আজকে বাড়ি আসবে। আবার একটা নতুন টেনশন, রেজাল্টের টেনশন, জানি না কি হবে না হবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ও যতটুকু খেটেছে ততটুকুই যেন পায়। কারণ মানে নিজে যা খেটেছে তার অতিরিক্ত তো কিছু আর কি ভগবান জাদু করে দিয়ে করে দিতে পারবে না। তো ভগবানের আশীর্বাদ এতটুকুই যে ও যতটুকু খেটেছে সেই অনুযায়ী যেন ও মানে রেজাল্টটা করতে পারে। তো চলো আজকে রান্নাবান্নাটা স্টার্ট করি। আজকে না আমি তোমাদের সাথে দুটো মাছের ডিমের রেসিপি শেয়ার করছি। একটা একদম হালকা পাতলা, একটা কেন দুটোই একদম সিম্পল হালকা পাতলা। মানে এই গরমের সময় না আমরা এরকমভাবে হালকা পাতলা রান্না খেতে পারি। আর এই রান্না দুটো আমার মেয়ে কর্তামশাই দুজনেই বেশ ভালো খায়। তো চলো, খুব তাড়াহুড়ো রয়েছে কারণ এই রান্নাটা সেরে আবার মেয়েকে আনতে দৌড়াবো। জানোই যে এরকম টাইমে আমার কতটা তাড়া থাকে, কিন্তু তাও ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই দুটো রেসিপি অন্তত শেয়ার করি। আর গতকাল তো আমি ভিডিও করিনি, মানে তোমাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আমার সব আগে শ্যুট করা ছিল বলে সেই জন্য তোমাদেরকে দিতে পারছি। আর আজকে যেটা শ্যুট করবো হয়তো মানে একদিন পরে হয়তো সেটাই যাবে। কারণ কি বলতো, গতকাল ভীষণ ভীষণ আমার শরীর খারাপ গেছিলো, এত শরীরটা খারাপ গেছিলো জানি না কি হলো হঠাৎ করে, মানে গা হাত পায়ে জানি জোরই পারছিলাম না। আগের দিন রাত্রেবেলা তো মাথা যন্ত্রণা হয়েছিল, তোমাদের তো বলেছি, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা, মাইগ্রেনের মাথা যন্ত্রণা আমার এইখান থেকে হয়। তো সেটা নতুন করে কি বলবো, কিন্তু মানে গতকাল খুব খুব মানে শরীরটা খারাপ গেছে, আর ঠান্ডা লেগেছে, গলা টলাগুলো জ্বালা পোড়া করছে। তো চলো রান্নাবান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আগে আমি মাছের ডিমগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি না। মাছের ডিম সিম্পল যেভাবে আমরা ভাজি সেইভাবেই মাছের ডিমটাকে ভাজতে হবে। চলো আগে একটু ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এখানে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, আর ভেজে না এরকম ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। এর মধ্যে শুধু নুন আর হলুদটাই দিয়েছি, আর সেরকমভাবে কিছুই দিইনি। জাস্ট একটু নুন হলুদ মাখিয়েই ডিমগুলো একবারে দিয়ে দিয়েছি, একদম চটকেও মাখিনি, একটু আলগা করে মেখেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ধিমে আছে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে এইভাবে খুন্তি দিয়ে আর কি কেটে কেটে পিস করে নিয়েছি। তো দেখো এখানে একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ভেন্ডি। এখানে আগে আলুটা ভেজে তারপরে তোমরা ভেন্ডিটা অ্যাড করতে পারো, যেহেতু আমার তাড়াহুড়ো রয়েছে তো সেই জন্য আমি আলু আর ভেন্ডিটা একসাথেই দিয়ে দিচ্ছি। তা না হলে একটু আলুটা আগে ভেজে নিই তারপরে ভেন্ডিটা দিয়ে ভাজলে ভালো হয়। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, খুব যে লাল লাল করে ভাজবো তা নয়, হালকা একটু সাঁতলে নেওয়ার মতো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি শুকনো মশলাগুলো দিয়ে রান্না করছি তো সেই জন্য আগে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে জল ঢেলে দেবো। এখানে একটু পাতলা ঝোলই রান্না করব তো সেই জন্য একটু বেশি করেই আমি জল দিচ্ছি। আর এই রান্নাটা না গরমকালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরমের মধ্যে এরকম পাতলা ঝোল হবে সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, কারণ আগে উনি এই টাইপের খুব রান্নাবান্না করতো তো খেতাম, তো তার থেকে আর কি এই রান্নাটা ভালো লাগা। তো এইদিকে এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ওইদিকে আরেকটা রেডি করে নিই। দেখতেই পাচ্ছ খানিকটা মাছের ডিম রয়েছে, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে কেটে নিয়েছি, আর 5টা 6টা লঙ্কা দিয়েছি। তোমরা যে যতটা বেশি ঝাল খেতে পারো সেই অনুযায়ী লঙ্কা দেবে, কারণ যত ঝাল হবে তত না এই রেসিপিটা বেশি ভালো লাগবে। খানিকটা পাতুরি স্টাইলেরই খেতে হয়। তো এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ওই যে যতটা ঝাল হবে তত খেতে ভালো লাগবে। তো চলো এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নিই, কিছু করার নেই, এটাকে একটু হাত দিয়ে এরকম চটকে কষলেই মাখতে হবে। আগের রেসিপিটা যেমন বললাম আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, আর এই রেসিপিটা কিন্তু আমার বৌদির থেকে শেখা। আমার বৌদির থেকে শেখা মানে আমি ওকে কোনোদিনও করতে দেখিনি, তবে এরকম করে হয়তো রান্না করতে, ও রান্না করা মাছের ডিমটা খেয়েছি, তো সেই অনুযায়ী আর কি আমি এখন নিজের মতো করে করি। তো ভালো করতো ও, এই মাছের ডিমের রেসিপিটা যখন করতো তো খেতে বেশ ভালোই লাগতো। তো এইদিকে আমার ভেন্ডি আলু দিয়ে যে তরকারিটা করছিলাম সেটা আমার রেডি হয়ে গেছে। তো এবার এটাকে ঢেলে রেখে আরেকটার জন্য
কড়াইটা চাপিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কতটা পাতলা আমি জিনিসটা রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরমকালে সত্যি যা গরম পড়ে না, সেই গরমে তো তখন কিচ্ছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম পাতলা ঝোল একটু ঝাল ঝাল হবে, সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই রেসিপিটার জন্য কিন্তু গরম তেলে কালো জিরেই ফোড়ন দিয়েছি, আর এই যে মাখিয়ে রেখেছিলাম যে মাছের ডিমটা, সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। কিন্তু এই রেসিপিটাতে হাতটাকে একটুও থামিয়ে রাখলে চলবে না, কন্টিনিউ হাতটাকে নাড়াতে হবে। কারণ এই ডিমটাকে যদি আমি এইভাবে রেখে দিই তাহলেই চাক বেঁধে যাবে, কিন্তু এটাকে চাক বাঁধতে দেওয়া চলবে না। এটাকে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে আর ভাজতে হবে। তো এটাকে এইভাবেই খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে আর ভাজতে হবে। আর ভাজতে, ভাজতে দেখতেই পাবে তার কালারটা যেভাবে চেঞ্জ হতে থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে যে ভাজাটা অনেকটা হয়ে গেছে। কিন্তু এটাকে এইভাবে কেটে, কেটে নেড়ে, নেড়েই আর কি ভাজতে হবে। যখন হালকা একটু ভাজা, ভাজা হয়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দিতে হবে। কারণ শুধু যদি ওটা ভাজতে থাকি তাহলে জিনিসটা একদম শুকনো হয়ে যাবে। সেই শুকনোটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য এখানে হালকা একটু দেখো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো। ২-৩ মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম, তো দেখো এখন মোটামুটি ডিমটা রান্নাই হয়ে গেছে বলতে পারো, প্রায় সেদ্ধ হয়ে গেছে আর জিনিসটাও একদম মাখা, মাখা হয়েছে। কিন্তু এটাকে আমি আরও একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। কালারটা দেখলে বুঝতেই পারবে যে দুটো জিনিসের তফাৎ। তো এই যে দেখো এখন কিন্তু আমার ডিমটা কমপ্লিট রান্না হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো একদম শুকনোও হয়নি, আবার একদম যে মাখা, মাখা ঝোল রয়েছে সেরকমও ব্যাপারটা না। খুব সুন্দর হয় এটা খেতে। গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগে। এক থালা ভাত তোমরা এইটা দিয়েই খেয়ে নিতে পারবে। এতটা ভালো লাগে। এরপরে শুরু করলাম ৩য় নম্বর রান্নাটা। এটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে আগের দিনের রান্না ২ পিস মাছ আর অর্ধেকটা মাথা রয়েছে। তো সেই ২ পিস মাছের তো আর ঝোল করা যায় না, তো সেই জন্য ওই ২ পিস মাছ ভেজে নিলাম। আর এখানে যে মাথাটা আছে সেটাও ভেজে রেখে দিয়েছি। আলু দিয়ে ওই মাছের মাথাটা দিয়ে একটা কাটা আলুর তরকারি করে নেব। কর্তামশাই আবার এই সমস্ত খাবার ভীষণ ভালো খায়। তো সেই জন্য তার মন রক্ষা করতে তার মনের মতো একটা রান্না করে নিচ্ছি। এরপরে একদিন তোমাদের সাথে এই রান্নাটাও শেয়ার করব। জানি তোমরা অনেকেই এরকম টাইপের রান্নাবান্না করতে জানো, তবুও মন চায় একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আদৌ ক্লাস 10-এ যাবি তো? হ্যাঁ, এইটুকুনি তো জানোই। এইটুকুনি তো জানোই। ইয়ে করতে পারলে আমি প্যান্টটা তো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর এই যে মেয়ে এখন তার স্কুলের তার এক্সামের সমস্ত গল্প নিয়ে বসেছে, আর ওইদিকে কর্তামশাই ভাতের থালা নিয়ে বসেছে। তার তাড়া আছে, সে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি আর মেয়ে পরে খেয়ে নেব। তো এখন আমাদের খাওয়া দাওয়া সারা বিকেল প্রায় 4টে মতো বাজে। আমরা যাচ্ছি আজকে মেয়ের নাচের স্কুলে। অনেক দিন পরে যাচ্ছি আরও একটা ভালো লাগার জায়গায়। মেয়ের নাচ তো বেশ অনেক দিন ধরেই বন্ধ রয়েছে, কিন্তু সামনেই যে বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবটাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তো নাচের স্যারও কল করলো যে না, ওকে নিয়ে আসো, বসন্ত উৎসবে 2-1টা নাচ তো করুকও। তো সেই চিন্তা করেই আজকে অনেক দিন পরেই নাচের ক্লাসে নিয়ে গেলাম। আর দেখো ফেরার পথে একটুখানি মোগলাই কিনবো বলে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই যে কর্তামশাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো আমার মেয়ে সন্ধে দিচ্ছে। তো ওকে তাই বলছিলাম যে ওইভাবে ধূপকাঠি ধরে দিতে নেই, এখানে হাত দিয়ে তারপরেই ধূপকাঠিটা দেখাতে হয়। তো আসলে কি বলো তো, ও তো খুব একটা সন্ধে টন্ধে দেয় না, আমি আর কর্তামশাই দিই। কিন্তু এই যে সময়কালে কিছু পাকে পড়লে দিতে হয়। আর তার থেকে বড় কথা, এখন বড় হচ্ছে, ওকেও শিখতে হবে। শুধু পড়াশোনা শিখলেই তো হবে না, সমস্ত রকম কাজকর্মই একটু একটু শিখতে হবে। তো সন্ধে টন্ধে দিয়ে এই যে মা মেয়ে বসে পড়েছি। কর্তামশাই তার ভাগেরটা খেয়ে আবার সে দৌড়ে পালিয়ে গেছে তার কাজে। আমি আর মেয়ে এখন এখানে বসেছি মোগলাইটা নিয়ে। এখন একটু সিরিজ দেখব, আর মা মেয়েতে গল্প করব, আর মোগলাইয়ের আনন্দ নেব। প্রত্যেকেরই কিছু না কিছু চাপ থাকে। আমাদের যেমন সংসারের চাপ, ওদেরও কিন্তু পড়াশোনা নিয়ে, বিভিন্ন জায়গার টেস্ট নিয়ে, মক টেস্ট নিয়ে, স্কুলের টেস্ট নিয়ে বিভিন্ন রকম চাপ থাকে। তো এই দুটো দিন একটুখানি নিজেকেও একটু রিল্যাক্স করার জন্য সব রকম চিন্তাভাবনার বাইরে বেরিয়ে একটু অন্যরকমভাবে নিজেদেরও থাকতে হবে। কারণ রেজাল্টটা বেরোলেই আবার তো দৌড়ানো শুরু। তো চলো আজকের পর্বে এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।